হে গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে লিথিস লিটল লাইফ থেকে। কেমন আছেন আপনারা? ঈদ কেমন কাটলো আপনাদের? আমাদের কোরবানির ঈদ কেটেছে অনেক ব্যস্ততা আর আনন্দের মধ্যে দিয়ে। কোরবানির মাংসের সব কাজ করা, মাংস বন্টন করা, মাংস সংরক্ষণ করা, আত্মীয় স্বজনদের বাসায় ঘুরে বেড়ানো, সবকিছু মিলিয়ে দিনটা আমাদের বেশ ভালো কেটেছে। আর দিনটা শেষ হয়েছে আমাদের রংপুরের পথে যাত্রা করে। তো আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সারা দিনের ছোট ছোট মুহূর্তগুলো। তো দেখতেই থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে আমাদের কোরবানির গরু। কোরবানির জন্য আমাদের গরুটি রংপুর থেকে নিয়ে এসেছি ঈদের একদিন আগে। আলহামদুলিল্লাহ, অনেক তেজি আর সুন্দর একটি গরু। রংপুরের এক কৃষকের ঘরে সযত্নে লালন পালন করা একটি দেশি গরু। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, আর আমাদের মন ভরে আছে কৃতজ্ঞতায়। বৃষ্টি ভেজা দিনে গরুটিকে ঘিরে ইয়াফির আনন্দেরও যেন শেষ নেই। আমাদের ছাদ বাগানের সজনেগুলো কিন্তু আমরা নামিয়ে ফেলেছিলাম ঈদের আগের দিনেই। নিজের শখের বাগানের সজনে খাওয়ার মজাই আলাদা। নিজের হাতে লালন করা গাছের ফলের স্বাদ যেন অন্য সব কিছুর থেকে একটু বেশি ভালো, তাই না? দেখেন রাকিব কি সুন্দর করে সযত্নে সজনেগুলোকে গাছ থেকে নামাচ্ছে। ঈদের দিন সকালেই কিন্তু ইয়াফি আর ইয়াফির বাবা গোসল করে নামাজ পড়ে এসেছে। আমাদের গরুটিকে কিন্তু ইয়াফির বাবাই কোরবানি করেছিল। এই যে চলছে মাংস কাটাকাটির কাজ। রেস্ট্রিকশনের কারণে আমি ভিডিওটা ব্লার করে রেখেছি। যদিও আমার পাশে অনেক হেল্পিং হ্যান্ড ছিল, তবুও সব কিছু তো শেষ পর্যন্ত আমাকেই দেখাশোনা করতে হয়। তাই ব্যস্ততার মাঝে ভিডিওর তেমন কোনো ফুটেজই আমি নিতে পারিনি। কোরবানির মাংস কাটা, গুছিয়ে রাখা, বন্টন করা, কিছু মাংস সংরক্ষণ করা এবং রান্নার কাজ শেষ করতেই দুপুর হয়ে গেল। এরপর আমরা কোরবানির মাংস নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের খুব কাছের আত্মীয়দের বাসায়। প্রিয়জনদের সাথে এই আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতিটা সত্যি বিশেষ। এরপর বাসায় ফিরে দ্রুত রেডি হয়ে রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। কদিন থেকে রংপুরের জন্য মনে কেমন একটা টান অনুভব করছিলাম, আর ইয়াফির বাবা সেটা বুঝতে পেরে আমার জন্মদিনে উপহার দিয়েছে ঈদের দিনে রংপুরে যাবার জন্য প্লেনের টিকিট। প্রিয় শহর আর প্রিয় মানুষদের কাছে ফিরে আসার অনুভূতিটা সত্যিই দারুণ। জীবনের সবচেয়ে মূল্যবান উপহারগুলো সবসময় যেন উপহার নয়, হৃদয়ের ইচ্ছাগুলোকে বুঝে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। বোর্ডিং পাস নেওয়া হচ্ছে। ইয়াফি এত খুশি, আর কত কথাই না যে সে বলছে। আমরা চলে এসেছি শাহজালাল বিমানবন্দর হজরতে। চলে এসেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলে এসেছি। এখন আমাদের বোর্ডিং পাস নিব, আর ওদিকে যাও। নিয়ে আমরা এখন ফ্লাইট চেক আউট করে ফ্লাইটে উঠে আমরা রংপুর দেশে রওনা দেব। আর মাঝখানে আমরা কোথায় যাবো? লাউঞ্জে যাবো। মাঝখানে লাইনে যাব। আজকের দিনটা যেন এক অন্যরকম ভালো লাগায় মোড়া। রংপুর যাওয়ার আনন্দে মনটা অনেক আগেই যেন উড়াল দিয়েছে। এয়ারপোর্টে এসে কিছুটা সময় কাটালাম লাউঞ্জে বসে। চারপাশের ব্যস্ততার মাঝেও এক অদ্ভুত প্রশান্তি। একপাশে বড় বড় বিমান আকাশ ছোঁয়ার প্রস্তুতি নিচ্ছে। দূর থেকে সেগুলোকে দেখতে দেখতে মনে হচ্ছিল প্রতিটি উড়াল যেন নতুন গল্পের শুরু। লাউঞ্জের নীরব আর আরামদায়ক পরিবেশে বসে সময়টা নিজের মতো করে উপভোগ করলাম। হেঁটে চারপাশে ঘুরলাম। জানালার পাশে প্রিয় শহরে ফেরার অপেক্ষা, আর প্রতিটি মুহূর্ত যেন আরো অনেক বেশি সুন্দর। আমাদের সময় যেন কাটছেই না। আমরা বসে বসে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। আমাদের একটি গাড়িতে করে বিমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে সারি সারি বিমান দাঁড়িয়ে আছে। কেউ বা দূর কোনো গন্তব্য থেকে এসে বিশ্রামে, আবার কেউ নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছে। আমরা প্লেনে উঠে বসলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরাও উড়াল দেব প্রিয় শহরের পথে। অ্যানাউন্সমেন্ট চলছে, আর আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়ছে। এই তো আমরা উড়াল দিয়েছিলাম রংপুরের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সৈয়দপুর বিমানবন্দরে। দীর্ঘ অপেক্ষার পর নিজের মাটির এতটা কাছে।
বিমানবন্দরের বাইরে আমার আব্বু, ভাইয়া আর আদরের ভাতিজারা অপেক্ষা করছিল। ইয়াফিকে দেখেন কি আনন্দে ছুটে যাচ্ছে তার ভাইদের কাছে, যেন বহুদিনের অপেক্ষা আর ভালোবাসা এক দৌড়ে গিয়ে মিলিত হলো। প্রিয় মানুষদের কাছে ফিরে আসার আনন্দের সঙ্গে পৃথিবীর খুব কম অনুভূতির তুলনা চলে। বিমানবন্দরের কোলাহল পেরিয়ে যখন আপনজনদের মুখগুলো চোখে পড়ল, তখন মনে হলো দীর্ঘ পথের সব ক্লান্তি যেন সার্থক হয়ে গেছে। এরপর পরিচিত পথ ধরে আমাদের যাত্রা শুরু হলো। রাস্তার দুপাশের চেনা দৃশ্য, পরিচিত বাতাস আর অসংখ্য স্মৃতি যেন একে একে ফিরে আসছিল। যত সামনে এগুচ্ছিলাম ততই মনে হচ্ছিল অবশেষে আমি আমার আপন ঠিকানায় ফিরছি। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ নিরাপদে পৌঁছেছি আর আবারও কিছু সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়েছি। আপনাদের ভালোবাসা আর দোয়া সব সময় আমার সাথে থাকুক। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।